রিলস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই শুধু একটাই কমেন্ট, দিদি তোমার চুল এত লম্বা কীরকম, আমরা একটু টিপস দাও। তো এত এত কমেন্টের রিপ্লাই তো দিতেই লাগতো। তো আজকে হেয়ার রিলেটেড ভিডিও নিয়ে আই গেছি। তো চলো দেখিলাম আমি কি কি ইউজ করি আমার চুলে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কীরকম আসছো? আশা করি ভালো আছো। আর আমি পূজায় গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও, তো ভাবলাম আজকে তোমরা লোক এই ভিডিওটা শেয়ার করি। তো আমার কিন্তু প্রচুর প্রচুর রিলসে এবং ভিডিও সবই কমেন্ট করে যে দিদি তোমার চুল অত লম্বা কীরকম, তুমি কীরকম মেনটেন করো তোমার চুলগুলা, একটা টিপস দাও। তো এটাই নিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করলাম এখান থেকে। তো চলো আজকে আমি শেয়ার করবো যে আমি আমার এই যে লম্বা চুলের রহস্য এবং এই চুলরে মেনটেন করতে আমি কি কি ঘরোয়া কাজ করি, তো এগুলোই তোমরা আমি শেয়ার করবো। আমি সব সময় হোম রেমেডিস ট্রাই করি আর মান্থলি একবার হেনা ইউজ করি মাথায়। তো আমি হেনাতে কি কি ইউজ করি তারপরে আমার মাথায় ইউজ করি, এটাই আমি তোমরা দেখাইমু। তো চলো, তো কী কী লাগবো আমি পুরো ভিডিওর মধ্যে কইয়া দিব। ভিডিওটা কিন্তু স্কিপ করিও না, স্কিপ করলে অনেক কিছু মিস করবাই। ভিডিওটা পুরা দেখিও, দেখলেই বহুত জানতে পারবে যে আমি কি কি ইউজ করি আমার চুলে এবং কেন আমার চুলটা অতটা হেলদি এবং অতটা লং আর স্ট্রং। তো এটা জানতে লাগলে ভিডিওটা পুরা দেখতে লাগবে। আর যারা আজকে নতুন আসো আমার ভিডিওতে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আর ফেসবুকে দেখলে প্লিজ ফলো করতে ভুলবাই না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর এই যে দেখো আমার চুল কতটা লম্বা, দেখো, আর কতটা স্ট্রং দেখছো। তো চলো আজকের এই চুলের রহস্যটা তোমরা লগে শেয়ার করি। তো গ্যাস অন করিয়ে আমি এখানে একটু গরম জল বয় দিছি। তো গরম জলে কি করবো চলো তোমরা দেখাই। এখানে আমি নিছি 1 চামচ চা পাতা। তো আমি 1 চামচ দিতাম না, অর্ধেক চামচের মতো দিমু, জাস্ট তোমরা দেখানির লিগা আমি 1 চামচ নিছি। তো দেখো এখানে অর্ধেক চামচ আমি চা পাতা দিছি। আর এখন একটা চামচের সাহায্যে এটারে আমি একটু ভালোভাবে মিক্সড করিয়া তো 2 থেকে 3 মিনিটের মতো আমি এরকম রাখবো যাতে একটা কড়া লিকার হয়। আর এদিকে আমি লইলেছি হেনা। তো আমি ইউজ করি সবসময় গোদরেজ নূপুর হেনা, এটা আমার খুব ফেভারিট একটা হেনা। আর এটা যখন পাই না তখন আমি রামদেবজির হেনাটা ইউজ করি। তো চলো আমি এখানে লইলেছি বড় হেনার প্যাকেটটা। তোমরা যদি চুল কম থাকে তাইলে তোমরা ছোট প্যাকেটটা নিতে পারো। ছোট প্যাকেটটা তোমরা 35-এর মধ্যে পাইলি পায়। আর আমি এটা নিছি 80 রুপিসের মধ্যে। তো চলো এখন প্যাকেটটা কাটিয়ে দেখো আমি লইলেছি একটা বাটি আর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটারে আমি একটু ভালোভাবে মিক্সড করলাম, কারণ এটার মধ্যে কিন্তু ছোটো ছোটো শক্ত শক্ত লাড্ডু হয়ে যায়। তার লেগা হ্যান্ড মিক্সার দিয়ে আগে ভালোভাবে আমি এটারে মিক্স করছি। তো এখানে দেখো আমার লিকার পুরা হয়ে গেছে। তো আমি একটু 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 করে লিকার দিয়ে তারপরে আমি এটারে মিক্স করি। আর একসঙ্গে দিও না যদি বেশি হয়ে যায়। তারপর লিকার দেওয়ার পরে আমি এখানে একটু একটু করে জল অ্যাড করলাম, কারণ লিকার শেষ হয়ে গেছে। তো লিকার একটু দিলেই হয়। তারপরে আমি এই যে জল দিয়া আমি এখন খুব ভালোভাবে এটারে মিক্স করবো। তোমরা যদি এই হ্যান্ড মিক্সারটা না থাকে তাহলে তোমরা চামচ দিয়েও করতে পারো, বা হাতের মধ্যে একটা পলিপপ পেঁচাইয়ে তোমরা হাত দিয়েও করতে পারো। তো আমার একটা মিক্সড হয়ে গেছে। আর এখন দেখো আমি একটা ঝুড়ির সাহায্যে এটা ঢাকিয়ে রাখলাম যাতে এটার মধ্যে বাতাসও ঢুকে। আজকে পুরো রাত্রে কিন্তু আমি এইভাবেই এটা ঢাকিয়ে রাখবো যাতে এটা খুব ভালোভাবে মিক্সড হয়। মেহেন্দির পেস্টটা পুরো বানাই লিছি। আর এটার মধ্যে যা যা দিছি তোমরা দেখাইছি, শুধু এখন লিকারের জলটাই দিছি, মানে চাপাতের যেটা জল হয় লিকার, এটাই শুধু দিছি। আর বাকি আরও 2টা জিনিস অ্যাড করবো। তো এটা আজকে রাত্রে কিন্তু পুরাটাই রাত্র এরকম থাকবো, হোল নাইট রাখবো। আর তারপরে কালকে সকালে যখন মাথায় লাগাইবো তখন আমি 2টা জিনিস অ্যাড করবো। তো চলো এটা পুরো রাত্রে ভিজা থাকলে কিন্তু খুব ভালোভাবে এটা মিক্সড হইব। আর কালকে সকালে ডাইরেক্ট তোমরা লোকে দেখো। আমি এখানে নিছি এখন অ্যালোভেরার একটা টুকরা। অ্যালোভেরা আমরা চুল এবং আমরা ত্বকের লিগা যে কতটুক উপকারী এটা আমরা সবই প্রায় জানি। আর যারা জানো না তোমরা চলো আজকে কই। অ্যালোভেরা আমরা চুলরে ময়শ্চারাইজ করতে হেল্প করে, অ্যালোভেরা আমরা চুলের খুশকিগুলো দূর করতে হেল্প করে, অ্যালোভেরা আমরা চুলরে শক্ত ও মজবুত করতে হেল্প করে এবং সিল্কি করতে হেল্প করে। আর এখন আমি একটু সরষের তেল 1 চামচের মতো এটার মধ্যে অ্যাড করছি। তোমরা তোমাদের প্রিয় একটা যে কোনো তেল ইউজ করতে পারো। এই তেলটার দেওয়ার কারণ হইছে আমরা যখন এই হেনাটা মাথায় ইউজ করি তখন কিন্তু আমরা চুল একটু সময়ের লিগা মাথা দেওয়ার পরে রাফ হয়ে যায়, তারপরে কিন্তু ঠিক হয়। কিন্তু রাফ ওইতো না দিকেই আমি এই
ট্রিকটা অ্যাপ্লাই করি। তো 1 চামচ এইরকম অয়েল দিলেই কিন্তু আর চুলগুলো রাফ হয় না। যেহেতু আজকের আমরা কিন্তু শ্যাম্পু করতে পারতাম না, তার লেগা এই ট্রিকটা অ্যাপ্লাই করা খুবই দরকার। আর যারা পছন্দ না তোমরা এটা স্কিপ করতে পারো। তো চলো এখন আমি এটা কীরকম অ্যাপ্লাই করি তোমরা আমি দেখাই। তো দেখো আমার কাছে কিন্তু আজকে গ্লাভস আসলো না হাতের, আর আসলো করে আমি খুঁজাইয়া পাইছি না, বহুত খুঁজাইছি। তো এটা যেটা সবসময় আমার হয়, যখন আমার কাজের কোনো দরকার জিনিস লাগে তখন আমি এটা পাই না। তো আমি এখানে দেখো 2টা পলিথিন আমি হাতের মধ্যে খুব ভালোভাবে নিজেই কিন্তু এটারে আমি হাতের মধ্যে পেঁচাইয়া খুব ভালোভাবে একটা গিট্টু দিয়ে রাখছি যাতে এটা খুলে না। আর তারপরে এখানে আমি একটা ব্রাশ ইউজ করলাম। তো দেখো এই যে ব্রাশের পিছনটা দিয়ে কিন্তু আমি চুলের একটু সিতি পারিয়া দেখো আমি কীরকম অ্যাপ্লাই করলাম চুলে। তো কেউ লাগাই দিতে লাগতো না, তোমরা নিজেই নিজের চুলে এরকম ইউজ করতে পারবা। এরকম আমি যেরকম দেখাইলাম তোমরা যদি এরকম ইউজ করো তাহলে খুব তাড়াতাড়ি আর খুব সহজভাবেই কিন্তু তোমরা পুরা চুলে এটা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা যদি এখন আমার কেউ জিগাও যে দিদি এটা কি একবার অ্যাপ্লাই করলেই আমরা চুল লম্বা হয়ে যাব, তো একদমই না। তোমরা কিন্তু, আমি অন্যরার মতো মিশা কথা কইতাম না যে একবার অ্যাপ্লাই করলেই তোমরা হয়ে যাব, কোনো দিন না। আমার চুল কিন্তু ছোটোবেলা থেকেই লম্বা, এতটা লম্বা আসলো না তাও কিন্তু আমার চুল ছোটোবেলা থেকেই লম্বা, কারণ আমার মাও আমার চুলের খুব বেশি যত্ন করতা। তো ছোটোর থেকেই আমার মায়ের হাতে আমার এই চুল গড়িয়া ওঠা, মাথায় তেল দেওয়া, মাথায় শ্যাম্পু করা, তারপরে কি করলে মাথার চুলগুলা লম্বা হইব সব কিছুই আমার মাই করিয়া দিতা। তারপরে আমি নিজের চুলের দায়িত্ব নিজেই নিলাম, আর একটু একটু করিয়া এরকম আমি যত্ন করতে থাকলাম। তারপরে আমার চুল এতটুকু লম্বা। তো আমি চুল কাটি না যে এমনও না, চুল কাটি যখন একটু বেশি লম্বা হয়ে যায় তখন কাটি। আমার যতটুকু পছন্দ এতটুকু আমি রাখি, তারপরে আমি চুলগুলা কাটিলাই। আর যেহেতু লম্বা চুল, তোমরা সবাই জানো লম্বা চুল কিন্তু যত্ন যতটুকু যদি করো না তাইলে তোমার লম্বা চুল কোনোদিনও হইতো না। আর সব থেকে বড়ো কথা চুল লম্বা না, চুল সব থেকে বড়ো কথা হচ্ছে চুলটা স্ট্রং হওয়া। যদি চুল স্ট্রং হয় না, চুল ভাঙ্গিয়া পড়ে, বা অনেকের দেখছি খুব বেশি চুল পড়ে। তো চুল যে পড়তো না এরকমও না, চুল কিন্তু পড়বো, চুল পড়াটা স্বাভাবিক। কিন্তু চুল যদি নতুন না উঠে বা লম্বা না হয় তাইলেই তোমার একটা যে কোনো প্রবলেম আছে, তুমি এটা ভাববাই। চুল যে পড়তো না এটা কোনো কথা না, চুল আছে চুল পড়বো, কিন্তু তারপরেও যদি চুলগুলা আবার না উঠে বা এইগুলা রিকভার না হয় তাইলেই প্রবলেম হয়। তো তোমরা যতটুকু পারো কেমিক্যাল থেকে দূরে থাকিও, আর সব ঘরোয়া পদ্ধতিগুলো ইউজ করিও। আশা করি তোমরা চুল খুব স্ট্রং আর ভালো হইব। আর এই হেনাটা যদি মাসে তোমরা 2বার ইউজ করো সত্যি তোমরা খুব ভালো রেজাল্ট পাইবা। আর দেখো আমি তোমার সঙ্গে কথা কইতে লাগাই লিছি, এখন আমি 2 ঘন্টা এটা রাখিয়া তারপরে তোমার সঙ্গে দেখা করলাম। আর যদি তোমরা সাইনাস বা ঠান্ডার প্রবলেম তাইলে তোমরা 1 ঘন্টা রাখতে পারো। তো চলো এই যে দেখো আমার ফাইনাল লুকস। তো আমার চুলগুলা কিন্তু সত্যি খুব সিল্কি আর খুব স্ট্রং, যেটা আমি হেনা ইউজ করার পরে সবসময় ফিল করি। তো আমি চেষ্টা করি মাসে 1বার ইউজ করার, এখন তো সম্ভব হয় না মাসে 2বার ইউজ করার, তো 1বার হইলেও আমি চেষ্টা করি যাতে আমার চুলে এটা অ্যাপ্লাই করি। আর সব সময় আমি আমার ঘরোয়া একটা তেল ব্যবহার করি। যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করেও আমি তেলটাও তোমরা সঙ্গে শেয়ার করবো। আর আমার মতো যদি এরকম চুল পাইতে চাও তাহলে আমার দেওয়া টিপসগুলো তোমরা ফলো করিও। আশা করি তোমরা খুব ভালোভাবে রেজাল্ট পাইবা। তো আজকে লেগে অতটুকুই। ভিডিওটা কীরকম লাগছে জানাইতে ভুলবাই না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন হলে ফলো করবে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে। ফিরে আইমো খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও।